বিল্ডিং কোড না মেনে রাজধানীতে নির্মাণাধীন চিহ্নিত ৩,৩৮২টি ভবনের বিষয়ে কঠোর সিদ্ধান্ত নিচ্ছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। প্রয়োজনে ভবন ভেঙে ফেলার হুঁশিয়ারি দিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান রিয়াজুল ইসলাম। চলমান মোবাইল কোর্টের মাধ্যমে পুরাতন ভবনের দখল করা জায়গাও ভেঙে দেবে রাজুক। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। নিরাপদ ও বাসযোগ্য নগরী গড়তে রাজধানী ঢাকার প্রায় ১১০০ বর্গ কিলোমিটারের মধ্যে আবাসিক কিংবা বাণিজ্যিক ভবনের নকশা অনুমোদন দেয় রাজুক। কিন্তু অনুমোদন নেওয়ার পর অনেকে নকশার বাইরে ভবন কিংবা অনুমোদনহীন ভবন নির্মাণ করে ভবনকে করছে ঝুঁকিপূর্ণ, নগরবাসীকেও ফেলছে বিপদে। নানান সময়ের এমন অনিয়মের বিরুদ্ধে এবার কঠোর অবস্থানে রাজুক। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নগরের সমস্যা নিয়ে এক সংলাপে রাজুক চেয়ারম্যান নকশা বহির্ভূত ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন। ৩,৩৮২টা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংকে ব্লকেট করছে, যেগুলোর মধ্যে ব্যর্থ আছে। আন্ডার কনস্ট্রাকশন আরও বেশি আছে। আমি বলছি এই প্রত্যেকটা বিল্ডিংকে আমি ভেঙে হোক অন্যভাবে হোক আমি এগুলোকে ঠিক নিয়মের মধ্যে নিয়ে আসি। এখানে জিরো টলারেন্স। আপনারা দেখবেন আমি এটা বলছি, আমি যদি বেঁচে থাকি, আমি যদি সুস্থ থাকি, আমি যদি চেয়ারে থাকি, আমি এই কার্যক্রমটা চালাবো। আমাদের এত ম্যান পাওয়ার নাই যে আমরা এই যে একটা দুটো বিল্ডিংকে এইভাবে অবজার্ভ করবো। আমরা খুব সহজ একটা বুদ্ধি বের করছি। আমরা আন্তঃমন্ত্রণালয় মিটিং করে সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা সেখানে বিদ্যুৎ, গ্যাস, পানির লোকজন নিয়ে যাচ্ছি। আমরা এগুলো ডিসকানেক্ট করছি। কেবল নির্মাণাধীন ভবন নয়, পুরাতন ভবনের ক্ষেত্রেও কঠোর হচ্ছে রাজুক। যে এই মুহূর্তে যারা বাড়ি করে ফেলছে শেষ, ওই ব্যর্থ হয়ে করছে, এটা কী করছে ওইটা আমরা একটু পরে যাবো। আমি বললে যে ছাড় দিব, কিন্তু ওইটা আমরা পরে একটা ব্যবস্থা নিব। যে ব্যবস্থা নেব তারা তখন টের পাবে যে কী ব্যবস্থা নেব। রাজুক চেয়ারম্যান আশা করেন ঢাকার প্রকৃত উন্নয়ন চাইলে সংশ্লিষ্ট সকল সেবা সংস্থাকে এক ছাতার নিচে আনতে হবে, আর সবার সাথে আলোচনা করে ড্যাপ সংশোধন করা যেতে পারে বলেও মত তার। যতগুলো সংস্থা আছে সবাইকে একটা আমব্রেলার নিচে নিয়ে যদি আমরা প্রপার প্ল্যানিং করতে পারি। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা।